বন্ধুরা, আপনার ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেলকে আকর্ষণীয় করতে সুন্দর একটি লোগোর বিকল্প নেই। আপনার ইউটিউব চ্যানেল অথবা ওয়েবসাইটের লোগোটি যত সুন্দর হবে, আপনার ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেলটিকে তত সুন্দর বা আকর্ষণীয় দেখাবে। কিন্তু সুন্দর একটি লোগো তৈরি করার জন্য প্রয়োজন হতে পারে অ্যাডোবি ফটোশপ অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর। কিন্তু এই অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে অনেকেরই তেমন ধারণা নেই। তো আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনি অ্যাডোবি ফটোশপ অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যতীত আপনি আপনার এই মোবাইল ফোন থেকে অথবা আপনার ল্যাপটপ কম্পিউটার থেকে ফ্রিতেই সুন্দরভাবে এবং আকর্ষণীয় একটি লোগো ডিজাইন করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি রঞ্জিত কুমার, আর আপনারা দেখছেন রঞ্জিত ইনফো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিওগুলো পেয়ে যাবেন ইজিলি। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন স্ক্রিনে যাওয়া যাক। অনেক বুদ্ধিমান বন্ধু আছেন যারা ভেবে নিয়েছেন আজকে আমি আপনাদের কোনো একটা ব্রাউজার থেকে ইন্টারনেটের মাধ্যমে লোগো ডিজাইন শেখাবো। হ্যাঁ, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। সর্বপ্রথম আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার আপনার পছন্দের একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি আমার ল্যাপটপে ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে লিখতে হবে logomaker.com। এখানে লোগো মেকার বানানটা একটু ভিন্ন, তো আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারেন। ব্রাউজারে সার্চ বক্সে লোগো মেকার দিয়ে সার্চ করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ইন্টারফেসটি এরকম। প্রথমে লেখা আছে ক্রিয়েট এ নিউ ডিজাইন অর রিসেন্ট প্রিভিয়াসলি সেভ ওয়ার্ক। তো আমরা যেহেতু নতুন করে লোগো ডিজাইন করব অথবা নতুন করে কোনো ডিজাইন করব, সেহেতু আমি ক্রিয়েট এ নিউ ডিজাইনেই ক্লিক করব। ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন একটি টিউটোরিয়াল দেখতে বলতেছে। আপনারা যেহেতু আমার টিউটোরিয়ালটি দেখতেছেন সেহেতু এই টিউটোরিয়ালটি না দেখলেও চলবে, এটা কেটে দেবো। কেটে দেওয়ার পর দেখেন এইরকম কিছু চলে আসবে। নেক্সটে ক্লিক করব, তারপর নেক্সটে ক্লিক, ডানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এইরকম হোয়াইট একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে ভিউয়ার্স উপরে দেখেন সার্চ ওভার 1 মিলিয়ন গ্রাফিক্স লেখা আছে। এখানে দেখেন 1 মিলিয়নের কথা বলা আছে, তার মানে বিশাল গ্রাফিক্স এখানে আছে। আপনারা চাইলে এখান থেকে সার্চ করে নিতে পারেন। তো সর্বপ্রথম আপনাকে মিন্স করতে হবে যে আসলে আপনি কিসের ওপর লোগো ডিজাইনটি করবেন। তো আমি আপনাদেরকে আজকে টেক রিলেটেড একটি লোগো ডিজাইন করে দেখাবো। আমার ইউটিউব চ্যানেলের নাম আছে রঞ্জিত ইনফো, তো আমি রঞ্জিত ইনফো দিয়েই আপনাদেরকে একটি লোগো ডিজাইন করে দেখাবো। বন্ধুরা, এই সার্চ বক্সে আপনি যা লিখবেন সেই রিলেটেড কিছু ভেক্টর আইকন চলে আসবে। তো আপনি আপনার পছন্দ অথবা আপনার নিশ অনুযায়ী আপনি এখানে লিখবেন, লিখে আপনি আপনার পছন্দের আইকনটি বেছে নেবেন। তো আমি এখানে সার্চ দিচ্ছি আইডিয়া দিয়ে সার্চ দিলাম। আইডিয়া দিয়ে সার্চ দেওয়াতে দেখেন এই ইন্টারফেসটা চলে আসছে। এখানে আইডিয়া রিলেটেড অনেক আইকন দেওয়া আছে। তো এখান থেকে আমি প্রথম আইকনটি নেব। প্রথম আইকনটি নেওয়াতে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসের মধ্যে দেখেন আপনার আইকনটি চলে আসছে। তো আপনি চাইলে এখান থেকে আইকনটি কর্নার থেকে ছোট বড় করে নিতে পারেন। ধরে দেখেন চারিদিক দিয়ে আপনি ছোট বড় করে নিতে পারেন। এটা এদিকে সরাসরিও করে নিতে পারেন। আপনার পছন্দ না হলে এখানে ডিলিট নামে অপশন আছে, ডিলিটে চাপ দিয়ে ডিলিট করে দিতে পারেন। তো আমি এটাই রাখলাম। এটা রাখার পর এখান থেকে আপনি দেখেন সাইড দিয়ে একটি কালার প্যালেট আছে। এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনি কালার পরিবর্তন করে নিতে পারেন এই আইকনটির। তো এখানে আমি নিচে লিখবো। এখন এই দেখেন লেখার জন্য সাইডে টেক্সট বার আছে, এখানে টেক্সটে ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি লিখতে পারেন। আমি লিখবো রঞ্জিত ইনফো। আপনি আপনার পছন্দ মতো এখানে লিখে নেবেন। তো দেখেন বন্ধুরা, আমি লেখাটি এখন চেঞ্জ করে নিতে পারবো। উপরে দেখেন স্মাইল অ্যান্ড মডার্ন লেখা আছে। এখানে একটি মজার বিষয় হলো ফন্টে বিভিন্ন ফন্ট আছে। ফন্ট সবগুলার ক্যাটাগরি আলাদা আলাদা করে দেওয়া আছে, বিভিন্ন ধরনের ফন্ট দেওয়া আছে। আমি এটা দিয়ে রাখলাম। রাখার পর সাইডে দেখেন এটার মধ্যে যে ফন্টগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। আপনি চাইলে আপনিও এভাবে করে নিতে পারেন। এটা দিয়ে দিলাম, দেখি কি আসে। দেখেন এইরকম চলে আসছে। আপনি চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিবেন। দেখুন ডিজাইনার পিক এটা দিলাম। এটা দেওয়াতে এখানে দেখেন আবার ফন্ট চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা, আপনারা লোগো ডিজাইনের সময় লোগোর ফন্ট এবং কালারের দিকে একটু বিশেষ গুরুত্ব দেবেন, কারণ এই দুইটি জিনিসের উপরে একটি লোগোর সৌন্দর্য চলে আসে। তো আমি এটাকে এখন দেখেন এটা এরকম আসলো, এটাকে টান দিয়ে নিচে নামাই দিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আপনার কালার অথবা ফন্ট যদি পছন্দ না হয় আপনি কালার ফন্ট এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন আরও। আর যদি বলেন যে এটাই থাকবে এটাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, আমি এই ফন্টই দিয়ে নিলাম।
এখন আপনি চাইলে এটাকে ছোট বড় করে নিতে পারেন, দেখেন টান দিয়ে ছোট বড় করতে পারেন, ছোট বড় করার প্রয়োজন হলে ছোট বড় করবেন, না হলে নাই। এখন বন্ধুরা আমি নিচে আমার স্লোগানটি দিয়ে নেব, আবার টেক্সট ট্যাবে ক্লিক করব, ক্লিক করলে আবার এরকম চলে আসবে, এখানে আমি স্লোগানটি দিয়ে নেব। দ্য টেক মাস্টার লিখলাম, দ্য টেক মাস্টার লেখার পর আপনি এটাকে নিচে আবার নিয়ে আসতে পারেন। আপনি ওই আপনার নামের থেকে অর্থাৎ আপনার লোগোর নামটার থেকে এটা একটু ছোটো করে দিবেন, ছোটো করে দিয়ে নিচে দিয়ে দেন, দেখেন অনেক সুন্দর লাগবে। বন্ধুরা দেখেন আমার দুইটাই লেখা হয়ে গেছে। আপনি স্লোগানটাকে আরেকটু নিচে নামাই দিতে পারেন। এখন আমি এটার কালার চেঞ্জ করে নেব, আইকনের কালার চেঞ্জ করবো। আইকনটি সিলেক্ট করার পর এখানে দেখেন আপনি যে কালারটি দিতে যাবেন সেই কালারটি এখানে দিয়ে নিতে পারেন। তো এটা আমার ফেভারিট কালার, আমি এই কালারটি দিয়ে নিচ্ছি। আপনি আপনার লেখার কালারটিও চেঞ্জ করে নিতে পারেন। তারপর এখান থেকে দেখেন আমি এটা ব্ল্যাক করে দেবো, ব্ল্যাক করে দিলে সুন্দর লাগবে। এখন আপনি দেখতে পারেন যে এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তো এরকম লাগতেছে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে কীরকম লাগবে। এই আর্টবোর্ডের উপর রাইট বাটন ক্লিক করে দেখেন অ্যাড ডার্ক ব্যাকগ্রাউন্ড দেখাবে। এখানে আমার লোগোটিকে তেমন দেখাচ্ছে না। আবার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা আমি লোগোর কালারটা একটু চেঞ্জ করে দেবো, যেন এটা আমার ব্ল্যাক এবং হোয়াইট দুই ব্যাকগ্রাউন্ডে সুন্দর লাগে। এটাও আপনি চেঞ্জ করে দিতে পারেন। বন্ধুরা আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য কাজটি করতেছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কালারটি আপনার পছন্দ হয় আপনি সেই কালারটি দিয়ে নিতে পারেন। দিয়ে নেওয়ার পর বন্ধুরা আমি এটাকে এখন সেভ দিয়ে নেব। বন্ধুরা সেভ দেওয়ার আগে একটি জিনিস দেখে নেবেন, আপনার পুরো আর্টবোর্ড থেকে সম্পূর্ণ লেয়ারগুলো সিলেক্ট করে নেবেন। এখন এটাকে চাইলে আপনি সবগুলো একসঙ্গে ছোট বড় করে দেখে নিতে পারেন যে আসলে কীরকম করলে ভালো লাগবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, দেখেন সাইডে কর্নারে ক্রপ টুল দেওয়া আছে, এই ক্রপ থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আপনার লোগোর যতটুকু আর্টবোর্ড আপনি অতটুকুই সিলেক্ট করে নেবেন। আমি আমার লোগোর সাইজ অনুযায়ী আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা এখানে দেখেন একটি টিক চিহ্ন দেওয়া আছে, অ্যাপ্লাই ক্রপ, এই টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে। এখন আমি এটাকে সেভ করে নেব। দেখেন এই কর্নারে সেভ লোগো নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে বন্ধুরা দেখেন এখানে এইরকম দেওয়া আছে হাই রেজুলেশন লাইসেন্স ফাইল, নিচে দেখেন নো থ্যাঙ্কস ডাউনলোড লো রেজুলেশন ফাইল। এখানে ক্লিক করলে আপনার এটা অটোমেটিকলি ফ্রিতেই সেভ হয়ে যাবে, কিন্তু একটি শর্ত আছে বন্ধুরা। তো এখানে দেখেন বন্ধুরা ওদের একটি ক্রেডিটের একটি অপশন দিয়ে দিয়েছে, এখানে ফ্রি ডাউনলোড নোটিশ নামে লেখা আছে। এখানে দেখেন ওরা বলছে যে কোনো জায়গায় যদি আপনি লোগোটি ব্যবহার করেন সেখানে যেন তাদের এই logomaker.com এটা ক্রেডিট দেওয়া থাকে। যেহেতু আপনি ফ্রিতে এত সুন্দর একটি লোগো ডিজাইন করতে বলেন, সেহেতু মনে হয় না যে এদের ক্রেডিটটুকু দিলেই আপনার সমস্যা হয়ে যাবে। বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানিয়ে দেবেন, আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকে শিখতে সহযোগিতা করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, রঞ্জিত ইনফো ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।